খাওয়াই দিতে হইব, তুমি করে খাওয়াই দিতে হইব। মিজাজ মুজাজ খারাপ হয়ে যায়, পারি না গায়ে হাত তুলি। এটা কি পাক করছো? মুরগি। শুধু কি মুরগির মাংস দিয়ে আমি ভাত খামু? গরুর গোস কই? বাজার শেষ হয়ে গেছে। বাজার শেষ হয়ে গেছে তো বাজার করো। বন্ধু, আজকে আমি বেকার বইলা তোরা আমার লাগে এমন করতাছস না? অবহেলার পাত্র হয়ে গেছি আমি তোদের কাছে। একদিন আমিও চাকরি পামু, আমারও দিন ঘুরবো। ঠিক আছে, ভালো থাকিস, রাখি। এই ছেলে, এদিকে আসো। জি ভাইয়া, কিছু বলবেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেকার, তোমার একটা চাকরির প্রয়োজন, তাই তো? হ্যাঁ, আমার একটা চাকরি খুবই দরকার। ইমরান, আমাদের অফিসের একটা কার্ড দিয়ে দাও ওরে। এই কার্ডটা রাখো, ঠিক আছে? আর কালকে সকালে অফিসে এসে যোগাযোগ করো, ঠিক আছে? ধরে নাও তোমার চাকরি হয়ে গেছে। আর ধরো এখানে 2000 টাকা আছে, এই টাকা দিয়ে কিছু কেনাকাটা করে নিও, ঠিক আছে? যাও। ধন্যবাদ আপনাকে, আসি। আসসালামু আলাইকুম। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি রাস্তায় কোনো বেকার লোক দেখলেই তাদেরকে ধরে ধরে চাকরি দেন, এটা কেন করেন স্যার? শুনবা কেন দেই? জি স্যার বলুন। একটা সময় ছিল আমি বেকার ছিলাম, তখন আমার কোনো কাজ ছিল না। আমার ছোট ভাইয়ের একটা চাকরি ছিল, ও খুব ভালো অবস্থানে ছিল। ফ্যামিলিতে ও আমার সাথে প্রচুর দুর্ব্যবহার করত। मामा खाली पीली दिमाग का दही मत कर। কি দেখতেছো এগুলো উল্টা পাল্টা? সারাদিন খালি বয়ে থাকো, আজারে কাম কাজ নাই, এগুলোই করো না? এগুলো দেওয়ার বয়স এখন তোমার আছে? দেই ভাই রিমোটটা, তুমি একটু ওই পাশে যেয়ে বহো। মামা খা, জল খা। আরে ভাই, কত বেলা হয়ে গেছে, এখন তুই খাউন টাউন রেডি হয় নাই নাকি? আমার তো প্রায় কাজে যাওয়ার সময় হয়ে গেছে গা। আর জায়গা বয়ে থাকতে থাকতে আকল জ্ঞান সব খায়াল আইছো। আমি যদি কাম কাজে না যাই তাহলে খাইবা কি, গিলবা কি? দ্রুত ভাতটা রেডি করো, আমি খাইয়া কামে যাই, তুমি করে উদ্ধার করি। কিরে রোমান, ভাতগুলা তাড়াতাড়ি রেডি করতে পারোস না? দাওস না চিল্লাইতাছে। রেডি করতেছি তো, ভাত রেডি হয়েছে। এই জায়গাতে এইভাবে তুমি দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতেছো কেন? দিনের দিন বড় হও, আর কি তোমার বুদ্ধি জ্ঞান লোপ পায়? যাও ড্রয়িং রুমে যা টিভি দাও, যাও। যত সব আজাইরা মানুষের লগে আমার বাস করতে হয়। না, এভাবে আর চলে না, কিছু একটা করা দরকার। কি ব্যাপার, প্লেট কই, পানি কই? একটা কাজও কি তুমি ঠিক মতন করতে পারো না? এটা কি পাক করছো? মুরগি। শুধু কি মুরগির মাংস দিয়ে আমি ভাত খামু? গরুর গোস কই? বাজার শেষ হয়ে গেছে। বাজার শেষ হয়ে গেছে তো বাজার করো। আমি কামাই করবো, আমি বাজার করবো, আমি কি সবকিছু করবো? খাওয়াই দিতে হইব, তুমি করে খাওয়াই দিতে হইব। মিজাজ মুজাজ খারাপ হয়ে যায়, পারি না গায়ে হাত তুলি। এই ধরো পানি ফেলাই যাও। একটা ঘরে বই সারাদিন হান যায়, আর একটা খালি বই বই টিভি দেয়। মাথা মতো গরম হয়ে যাবো কাহিনী দেখলে। সরো এনগুন, সরো, চোখের সামনে কোন যাও, সরো, দাঁড়িয়ে রয়েছি গা, যাও যাও যাও। হাই শোনো, একটা ডিম ভাজ জ্বালো, যাও। লবণ কম দিও। তোমার না একটু আগে টাকা দিলাম বাজার করার জন্য, তুমি বাজার না করে খাইতে বসছো ভাই? মানে দুনিয়াতে পয়দা হয়েছে খালি খাওয়ার লিগা, গিলার লিগা? গিলতার লিবাচ্চা যাও, গিলটা বাজারটা কইরা আইসা গিলতা। সকালবেলার ভালো ভালো বাজার গুলা কি এখন যায় পাইবা? গোস লইছে কতগুলো, আবার পরে খাইবা। ইয়া বাকিটি যাও বাজার করে এসো, যাও।
খাবার তো খেলাম না, জানি 1 প্লেট বিষ খেলাম, গলা দিয়ে এই বিষ আর যাবে না ভিতরে। তেত রুম কি মোছা হয় নাই? কিরে এত ভালো বলু কে? কি ব্যাপার? ঘরের ভিতরে এমন আড়া কে আর এমন ভালো বলু কে? বুয়া আসে নাই। তা বুয়া আসে নাই তো কি হয়েছে? তুমি তো আজারে বই আছো, তুমি কি একটু পারতা না ঘরটা মুছতে? সারাদিন বই আবার টিভি দেখলে হইবো? আজারে খাও তো টের পাও না, বই না থেকে ঘরটার ভালো করে মুছা দাও। কাম কাজ তো করো না, কাম করতে কষ্ট আছে। খালি আজাইরা বই বই খায়, বুঝে না কিছু যে ইনকামটা আয় করতে। মাঝে মাঝে অনেক ঘৃণা হতো নিজের প্রতি নিজের, মনে হতো যে আমি এই সমাজের একটা বোঝা। অধিকাংশ সময় একটা বেকার মানুষের দুঃখ বোঝার মতো কোনো লোক থাকে না। ভাই আমি একটু বাইরে যাবো, জোতার একটু নিয়ে আসো তো। জোতা? তোর জোতা আমি আনমু? কেন, জোতা আনলে কি তোমার মান সম্মান কমে যাবো নাকি? আমি একটু বাইরে যাবো, যাও জোতাটা নিয়ে আসো। এই ল তোর জুতা। জোতা আনতে কইছি আর জোতা লয়েছস। এই জোতার লগে যে কত ময়লা, এগুলো তুই খেয়াল করস নাই? কেন জোতাটা মুইছে না গেল না? আমি বুঝি না, কমন সেন্স বলতে তো তোকে কিছু নাই, খালি বই বই গেলতে পারো না? যাওড়া বুঝছে লয়ে জোতা কারে কে দর যাও। এভাবেই ছোট ভাইয়ের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আমাকে কাটাইতে হয়েছে প্রায় 1টা বছর। তো তারপর থেকেই আমি আসলে যদি কোনো বেকার মানুষ পাই তাহলে নিজের আবেগটা আর ধরে রাখতে পারি না, তাই তাদেরকে ধরে ধরে চাকরি দেই। আর যে টাকাটা দেই সেটা দেই যাতে তারা নতুন চাকরিতে জয়েন করার আগে কিছু কেনাকাটা করে নিতে পারে। বুঝলে তো এবার? আমাদের এই সমাজে বেকারত্ব মানে একটা অভিশপ্ত জীবন। আমরা দোয়া করি যাতে এই অভিশপ্ত জীবন থেকে আল্লাহ সকলকে মুক্তি দান করেন, আমিন। আর একটা কথা বলতে চাই, আপনার ঘরে যদি কোনো বেকার কেউ থেকে থাকে তাহলে তাকে উৎসাহিত করুন। আপনার একটু উৎসাহ তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।